একইভাবে ডিমের রেসিপি খেতে আর ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন, খুব ভালো লাগে খেতে। তবে এগ টিক্কা মশলা বানানো কিছুই না, খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে এভাবে কেটে নিচ্ছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ রাফলি চপ করে নিতে হবে। লাগছে একটা টমেটো পেস্ট তৈরি করার জন্য। টমেটোর সাথে ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। তারপর একটা কড়াইতে 2.5 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার হাফ টিস্পুন জিরে দিয়ে দিলাম। দিচ্ছি 2টো ইলাইচি আর একটা দারচিনি। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজগুলো। হালকা মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। এবার দিচ্ছি করে রাখা পেস্টটা। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা স্মেলটা যাচ্ছে। এবার দিচ্ছি 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। দিচ্ছি স্বাদ মতো নুন। হাফ টিস্পুন হলুদ আর লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দিয়ে মশলাটা কষে নেব মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট। তারপর দিচ্ছি 1 টেবিলস্পুন ফেটানো টক দই। 2-3 মিনিট দইটাকে মশলার সাথে মেশতে দেব। মশলার থেকে তেল ছেড়ে এসেছে, এবার দিচ্ছি পরিমাণ মতো জল। হাই ফ্লেমে জলটা ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। এবার সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আরো 2-3 মিনিট হাই ফ্লেমে ফোটাতে হবে। এবার আঁচটা একটু কমিয়ে 1 টিস্পুন কাসুরি মেথি আর ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। এখন লো ফ্লেমে ঢেকে রেখে দেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। बस रेडी हो गया एग टिक्का मसाला।